পারস্য উপসাগরের নীল জলরাশি এখন কেবলই নিস্তব্ধতার সাক্ষী। দীর্ঘ ৩৫ বছর পর এমন মহাবিপর্যয় আর দেখেনি তেল সমৃদ্ধ কুয়েত। ১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধের বিভীষিকা যেন আবারও ফিরে এসেছে। তবে এবার কোনো সরাসরি আক্রমণ নয়, বরং যুক্তরাষ্ট্রের অন্ধমিত্র হওয়ায় যেন কাল হয়ে দাঁড়িয়েছে দেশটির জন্য। ২০২৬ সালের পুরো এপ্রিল মাস পার হয়ে গেলেও কুয়েত থেকে একটি ব্যারেল তেলও বিশ্ববাজারে পৌঁছাতে পারেনি। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে খবরদারি করতে গিয়ে ইরানকে কোণঠাসা করার যে খেলা যুক্তরাষ্ট্র শুরু করেছিল তার প্রথম বলি এখন কুয়েত। বিশ্ব জ্বালানি সরবরাহের প্রধান ধমনী হরমুজ প্রণালীতে এখন ইরানের একচ্ছত্র নিয়ন্ত্রণ। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে শত্রু জাহাজের জন্য এই পথ রুদ্ধ। অন্যদিকে মার্কিন নৌবাহিনী ইরানি বন্দরে অবরোধ দিয়ে পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন বাধ্য হয়ে ফোর্স মেজার ঘোষণা করেছে। কিন্তু প্রশ্ন উঠেছে, ১৩,৫০০ মার্কিন সৈন্য পাহারা দেওয়ার পরও কেন এই করুণ দশা? যে এশিয়ার বাজার চীন, ভারত ও দক্ষিণ কোরিয়া কুয়েতের তেলের উপর নির্ভর করত, তারা এখন বিকল্প খুঁজছে। ফলে কুয়েতের অর্থনীতি এখন খাদের কিনারায়, যার ৫০% জিডিপি আসে এই তেল থেকে। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $১২০ ছাড়িয়েছে। ইরানের কৌশলগত এই চালের সামনে মার্কিন কূটনীতি এখন অনেকটাই দিশেহারা। ওয়াশিংটন ও ইসরায়েলের সামরিক উত্তেজনার খেসারত দিচ্ছে কুয়েতের মতো বন্ধু দেশগুলো। তেহরানের ১৪ দফা প্রস্তাব আর ওয়াশিংটনের ৯ দফার টানাপোড়েনে যদি দ্রুত সমাধান না আসে, তবে কুয়েত সহ পুরো উপসাগরীয় অঞ্চলের জ্বালানি সরবরাহ ও বৈশ্বিক অর্থনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে। প্রমিতি প্রিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।